নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। বাংলার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। স্কন্দ পুরাণের কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথ দেবের কাষ্ঠ নির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই এই স্নানযাত্রা উৎসবের প্রচলন হয়। স্নানযাত্রার এই বিশেষ তিথিটিকে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি রূপেও পালন করা হয়। আমরা বাড়িতে নিজেরা এই স্নানযাত্রা উপলক্ষে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ অভিষেক ও পুজো করে নিতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। শ্রীক্ষেত্র বা পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। অত্যন্ত সুসজ্জিত এবং উঁচু করে বানানো স্নান মণ্ডপে এই দিন প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ স্থাপন করা হয় এবং সুগন্ধি ধূপ, ধুনো, বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন ও শঙ্খধ্বনি সহযোগে 108 ঘড়া জলে স্নান কার্য সম্পন্ন হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 ও বাংলা 1433 সালের স্নানযাত্রা উৎসব পালন করা হবে 29শে জুন, বাংলায় 14ই আষাঢ় সোমবার। পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ রবিবার 28শে জুন, বাংলায় 13ই আষাঢ় মধ্যরাত্রি 2:47 সোমবার সারা দিন ও রাত পূর্ণিমা তিথি থাকবে। সোমবার শেষ রাত 4:48 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে অল্প গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। স্নানযাত্রা উপলক্ষে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। তারপর ফুলের পাপড়ি, কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি প্রভুর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। বন্ধুরা, এই স্নানযাত্রার পুজোতে প্রভু শ্রী জগন্নাথ দেবের অভিষেক হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। পুজোর শুরুতেই আমি প্রভুর অভিষেক করব, তাই অভিষেকের জন্য আমি আসনের ওপর একটি অভিষেক পাত্র রেখেছি। অভিষেক পাত্রে শ্বেতচন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপর একটু ফুলের পাপড়ি আর একটা তুলসী পাতা দিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, অভিষেক পাত্রের ওপর আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ বসিয়ে নিয়েছি। প্রভুর এই শ্রীবিগ্রহটি আমি মিশো থেকে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সুদর্শন নেই, আর আমি যে বিগ্রহটি নিয়েছি তার পোশাক পরিবর্তন করা যায় না, তাই বিগ্রহে পুজো করলেও আমি সরাসরি অভিষেক করতে পারছি না। বন্ধুরা, তোমরাও যদি এইরকম বিগ্রহে পুজো করো যেখানে পোশাক পরিবর্তন করা যায় না, অথবা তোমরা যদি প্রভুর চিত্রপটে পুজো করো, তাহলে এই ভিডিওতে আমি যে অভিষেক পদ্ধতি দেখাচ্ছি তোমরা সেইভাবে অভিষেক করে নিতে পারো। আর যদি তোমরা কাষ্ঠ নির্মিত বিগ্রহে পুজো করো যেখানে পোশাক পরিবর্তন করা সম্ভব, সেক্ষেত্রে তোমরা সরাসরি প্রভুর অভিষেক করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে অভিষেক পাত্রের সামনে আমি একটা পিতলের বাটি বসিয়ে রেখেছি। অভিষেক বিধি শুরু করার আগে আমি প্রভুর উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি এবং একই সাথে একটা ধূপও ধরিয়ে নিয়েছি। প্রদীপে আমি হলুদ রঙের সলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূর দিয়ে রেখেছি। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও এই সময় ধরাতে পারো। স্নানযাত্রার পুজোর অভিষেক শুরু করার আগে আমি প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রাকে ধূপ ও দীপ দিয়ে আরতি করে নিচ্ছি।
প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে প্রভুর অভিষেক করব। একটি পাত্রে আগে থেকেই কিছুটা কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং চিনি একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। আমি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে অভিষেক করব, তাই দক্ষিণাবর্ত শঙ্খে আমি পঞ্চামৃতটি ঢেলে নিয়েছি এবং তার মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি। পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি প্রভুর উদ্দেশ্যে 3 বার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর পঞ্চামৃতটি অভিষেক পাত্রের সামনে রাখা পিতলের বাটিতে ঢেলে নেব। পঞ্চামৃত দিয়ে অভিষেকের মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করব। আমি এখানে বেদানার রস ব্যবহার করছি। দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে আমি বেদানার রস নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো মরশুমি ফলের রস অথবা ডাবের জল ব্যবহার করতে পারো। ফলের রস সহযোগে অভিষেকের মন্ত্রটি হল ইদং ফলোদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এবার আমি সুগন্ধি জল দিয়ে প্রভুর অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য আমি একটি পাত্রে পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কিছুটা শ্বেত চন্দন। এরপর আমি এতে সামান্য অগরু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল। এরপর আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। পঞ্চামৃত এবং ফলের রস দিয়ে আমি যেভাবে অভিষেক করেছিলাম সেই একইভাবে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। সুগন্ধি জল দিয়ে অভিষেকের মন্ত্রটি হল ইদং গন্ধোদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা, প্রভুর এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে এবং কিছুটা পরিমাণ গ্রহণ করে নিয়ে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এবার আমি প্রভুর পুষ্পাভিষেক করে নিচ্ছি। জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। সবশেষে একটা পরিষ্কার শুকনো কাপড় একটু পরিষ্কার জল দিয়ে আমি সামান্য ভিজিয়ে নেব এবং তারপর এই কাপড়টি দিয়ে আমি প্রভু শ্রীবিগ্রহ খুব সাবধানে আলতো হাতে মুছে নেব। অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং প্রভু শ্রীবিগ্রহ আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি। এবার আমি করজোড়ে প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। বন্ধুরা, আমি আগেই তোমাদের বললাম যে আমি যে শ্রীবিগ্রহে পুজো করছি তার পোশাক পরিবর্তন করা যায় না, তাই বস্ত্রস্বরূপ আমি প্রভুকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। এরপর আমি শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। দেবী সুভদ্রাকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিচ্ছি। এরপর শ্রী বলভদ্রের উদ্দেশ্যে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রী বলভদ্রের জয়, জয় শ্রী বলভদ্রের জয়, জয় শ্রী বলভদ্রের জয়। শ্রী জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে এবার আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রী জগন্নাথ দেবের জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়।
শ্বেতচন্দন সহযোগে ফুলের মালা আমি শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিবেদন করে দিয়েছি। আমি এখানে দুটো মালা নিবেদন করেছি, তবে একটা মালা নিবেদন করলেই হয়। এবার আমি ফুল নিবেদন করব। প্রথমেই আমি শ্রী বলভদ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দেব। প্রভু শ্রী বলভদ্রকে ফুল নিবেদনের মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নমঃ। এবার আমি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। প্রভু শ্রী জগন্নাথ দেবকে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নমঃ। বন্ধুরা, আমরা জানি যে নীল অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। তবে শুধুমাত্র মহাদেবই নন, ভগবান শ্রী বিষ্ণুও অত্যন্ত পছন্দ করেন এই নীল অপরাজিতা ফুল। এরপর আমি দেবী সুভদ্রার উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নমঃ। বন্ধুরা, আমার কাছে কিছু এক্সট্রা ফুল ছিল, তাই দিয়ে আমি পুজোর আসন এবং শ্রীবিগ্রহ একটু সাজিয়ে নিয়েছি। এরপর আমি হাত জোড় করে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার একসাথে যে প্রণাম মন্ত্রটি আছে সেটি পাঠ করে নিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার একসাথে প্রণাম মন্ত্রটি ছাড়াও তাদের প্রত্যেকেরই একটি করে আলাদা প্রণাম মন্ত্র আছে। এবার সেই আলাদা প্রণাম মন্ত্রগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। শ্রী বলভদ্রের প্রণাম মন্ত্রটি হলো নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুশলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণপূর্বজ। শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হল দেব দেব জগন্নাথ, প্রপন্নার্তি বিনাশন, ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ, পতিতং ভবসাগরে। দেবী সুভদ্রার প্রণাম মন্ত্রটি হল জয় দেবী ভক্তিদাত্রী, প্রসীদ পরমেশ্বরী, জয় দেবী সুভদ্রা তাং সর্বেশাং ভদ্রদায়িনী। এবার আমি ভোগ নিবেদন করে দেব। আমি আজকের পুজোতে প্রভুর প্রিয় কিছু খাবার যেমন খাজা, গজা, দুধের তৈরি সাদা মিষ্টি ইত্যাদি প্রভুর ভোগে রাখার চেষ্টা করেছি। এক এক করে সেই ভোগ এবার আমি নিবেদন করে দেব। আমি ফল নিবেদন করে দিচ্ছি। আমি এখানে গোটা ফল নিবেদন করছি, তোমরা চাইলে কুচনো ফলও নিবেদন করতে পারো। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একসাথে ভোগ নিবেদন করেছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবে 3 ভাগেও ভোগ নিবেদন করতে পারো। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব।
বন্ধুরা, এই দিন তোমরা প্রভু শ্রী জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। তোমাদের কাছে যদি অষ্টোত্তর শতনামের বই না থাকে তাহলে তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো, সেখানে তোমরা প্রভুর অষ্টোত্তর শতনাম পেয়ে যাবে। এছাড়াও তোমরা শ্রী জগন্নাথ অষ্টকম বা বিষ্ণু সহস্রনাম স্তোত্র এই দিন পাঠ করতে পারো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলভদ্র, জয় দেবী সুভদ্রা। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন স্নানযাত্রা উৎসব উপলক্ষে আমরা নিজেদের বাড়িতে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ অভিষেক ও পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে আসন্ন স্নানযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলভদ্র, জয় দেবী সুভদ্রা।